অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন, আর আমাদের ঈদগাহ মাঠে কিছু দিবেন না, এই ফ্যাক্টরি এলাকায় আর থাকবে না। বলেন তো দেখি, এটা বৈধ না অবৈধ? এটা হলো ধর্মের নামে চাঁদাবাজি। এটা ধর্মের নামে, কি কথা বলেন না কেন? এটা ধর্মের লেভেলে চাঁদাবাজি। আপনাকে এই অনুমতি কে দিল? আপনি কার ধর্ম পালন করতে গেছেন? কার ধর্ম? আপনার পিসাবের ধর্ম? আপনার ধর্মের কাজ করতে যদি আপনি চান, আপনার বানানো পদ্ধতি উপযুক্ত না, কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত। কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত। আপনার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না, আমার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না। আপনাদেরকে আরো সহজ করে বুঝবার জন্য বলি, ভালো কোনটা আর মন্দ কোনটা। আপনাদেরকে বললে হুজুর ভালো কাজই তো করতে গেলাম, কিন্তু বাধা দিলেন তো আপনি। কি ভালো কাজ করতে গেছেন? আপনি তো চাঁদাবাজি করতে গেছেন। আপনি একজন মানুষের কাছ থেকে দ্বীনের কাজে সহযোগিতা চাইবেন, পদ্ধতি আলেমের কাছ থেকে শিখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভাই যাই নাই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنكم توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 22 আগস্ট 2025 ইংরেজি জুমাবার দিনগত রাত। জরুন ঈদগাহ 6 নম্বর ওয়ার্ড গাজীপুর মহানগর এর ইন্তেজামে আয়োজিত সমাজ কল্যাণ ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদদের স্মরণে তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সদরে আঞ্জুমান জনাব সদর সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী,
সর্বপ্রথম মহান মহিয়ানের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বি করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মোহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের সহবতে আমাদেরকে হাজিরির উপস্থিতির সুযোগ দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বত ও আকিদতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেক লম্বা কথা বলার অভ্যাসও নেই, প্রয়োজনও নেই। আজকের মাহফিলটা তাফসিরুল কোরআন নামে আজকের এই অনুষ্ঠান। সঙ্গত কারণেই আলোচনা তাফসিরি আলোচনাই করতে হবে। এ কারণেই আমি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 ঘন্টা সময় আমি চেয়ে নিয়েছি, বলতে আমি 1 ঘন্টার বেশি বয়ান করতে চাই না। আপনারা আবার কেউ কমপ্লেন করবেন পরে যে হ্যাঁ কর্তৃপক্ষ হুজুরকে সময় বাড়ায় দিল না, আমরা আরো শুনতাম। এটা যাতে আপনাদের কমপ্লেন না হয় জন্য বললাম আমি স্বাভাবিকভাবে 1 ঘন্টায় বয়ান করি। আজকের কোরআনে পাকের তাফসিরি আলোচনার এই মজলিসে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের খোদাই মেসেজ, আল্লাহ পাকের দেওয়া মেসেজ আপনাদের পর্যন্ত আমি পৌঁছিয়ে দিতে চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাতে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে 4টা মেসেজ দিয়েছেন। কয়টা মেসেজ? 4টা। ওয়াজ কিন্তু এটা নিয়ে যেতে হবে, রেখে গেলে চলবে না। এবং টোটাল লাইফ এই ওয়াজের দিক নির্দেশনা চাহিদা অনুযায়ী জীবনকে কাটাতে হবে, তাহলে সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মেসেজ দিয়েছেন। আপনারা বলেন তো দেখি, ব্যক্তি যত বড় হয় তার মেসেজের গুরুত্ব তত বেশি হয়। এ অঞ্চলের কোনো একজন কমিশনারের পক্ষ থেকে যে মেসেজটা আসে এই এলাকার মানুষের জন্য, মেয়রের পক্ষ থেকে মেসেজ আসলে এটার গুরুত্ব কম হবে না বেশি হবে? বেশি হবে। এই অঞ্চলের মানুষের জন্য মেয়রের পক্ষ থেকে মেসেজ না এসে যদি কোনো মন্ত্রীর পক্ষ থেকে মেসেজ আসে তাহলে তার গুরুত্ব আরো বেশি হবে। নর্মাল কোনো মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষ থেকে না এসে যদি প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে, এখন তো প্রাইম মিনিস্টার নাই, এখন আছে হলো প্রধান উপদেষ্টা, এই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যদি আসে তাহলে তার গুরুত্ব আরো বেশি। তার মানে মেসেজ দাতা যত বড় হবে তার মেসেজের গুরুত্ব তত বেশি হবে। আমি জিজ্ঞেস করতে চাই, অনেক বড় আছে, বড়র উপরে বড় আছে, বড়র উপরে বড় আছে, কিন্তু এমনও এক বড় আছে যেই বড়র উপরেও বড় নাই, যেই বড়র সমানও বড় নাই। সে কে? আল্লাহ। উনি এমনই এক বড় যার উপরে তো নাই নাই, তার সমানও নাই। সূরাতুল ইখলাসে আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু, পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? এরপরে পড়তে পড়তে শেষের আয়াতে কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, ওইখানেও আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, রবের সমকক্ষ পৃথিবীতে আর কেউ নেই। সমকক্ষ হবে কেমনে? কারণ আসমান জমিন সহ যা দেখি আর না দেখি সবই হলো তার সৃষ্টি, আর উনি হলেন সকল সৃষ্টি স্রষ্টা। সৃষ্টির স্রষ্টা আর সৃষ্টি কখনোই সমান হতে পারে না। এজন্য আল্লাহ কত বড় আর আমরা কত ছোট, এটা আমার কাছে এটা বুঝাবার কোনো ভাষা নেই। তামাম দুনিয়া সবাই কত ছোট, এটা বুঝাবার ভাষা নেই।
রব্বুল আলামিন যেহেতু সবচেয়ে বড়, সবার বড়, সবকিছুর স্রষ্টা, খালেক ও মালিক, সঙ্গত কারণেই তার মেসেজের গুরুত্বের চাইতে অধিক গুরুত্বপূর্ণ মেসেজ পৃথিবীতে আর কারো নাই। সুতরাং খোদাই এই মেসেজগুলি সর্বাধিক গুরুত্বের সাথে শুনতে হবে। আমাকেও মোহাব্বত, আজমত এবং গুরুত্বের সাথে আপনাদের খেদমতে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক যে 4 মেসেজ দিয়েছেন এই আয়াতে কারিমাতে, এর ভিতরে প্রথম মেসেজটাই এমন যেই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ এই পৃথিবীতে একালে ওকালে সেকালে কখনো এই পৃথিবীতে একজনও আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রথম মেসেজটাই এমন যেই মেসেজকে অস্বীকার করবার মতো মানুষ পৃথিবীতে একটাও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অথচ এই পৃথিবীতে মেসেজ যিনি পাঠিয়েছেন তাকে অস্বীকার করার লোকের অভাব নেই। কে যেন উনি? আল্লাহ। আল্লাহকে অস্বীকার করার লোকের অভাব নাই। বরং সমাজ আর বর্তমান পরিস্থিতি এত ভয়ঙ্কর, তাওহীদবাদী, একত্ববাদী মানুষের ফ্যামিলির ঘর থেকেও আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার মতো ভয়ঙ্কর মানুষ তৈরি হচ্ছে। মুমিনের ঘরের ভিতরে কমিন তৈরি হচ্ছে, মুমিনের ঘরে কমিন তৈরি হচ্ছে। আল্লাহকে অস্বীকার করার প্রচুর লোক আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত সংখ্যা কমবে না বাড়বে? বাড়বে। কেন? যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করার একজন লোক থাকবে, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। কিয়ামত তো কেবলই হবে যখন পৃথিবীতে একজন আল্লাহর অস্তিত্ব স্বীকৃতি দেওয়ার একজন মানুষও না থাকবে। তখন মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন যেই জিনিসটা তামাম পৃথিবীর সবাই মানে আল্লাহ না মানলেও এটা হলো আশ্চর্য কথা। কেন? কারণ যেই জিনিসের স্বীকৃতি তামাম দুনিয়া দিচ্ছে এটি হলো একটা সৃষ্টি, আর আল্লাহ হলেন সকল সৃষ্টির স্রষ্টা। স্রষ্টা মানে না সৃষ্টি মানে, এর চাইতে ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর কোনোদিন তৈরি হবে না। ঠিক বললাম? স্রষ্টা মানে না সৃষ্টি মানে, এর চাইতে ইন্টারন্যাশনাল পাগল আল্লাহর জমিনে আর কোনোদিন হবে না। সেই জিনিসটা কি? সেটি হলো মৃত্যু। মৃত্যু, মরণকে অস্বীকার করবার মতো মানুষ আজকের পৃথিবীতে একজনও খুঁজে পাবেন? অতীতে ছিল কি? আগামীতে আসবে কি? নাস্তিক হোক আর আস্তিক হোক, কাফের হোক আর মুশরিক হোক, ধর্মওয়ালা হোক আর ধর্মহীন হোক, মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নেই। আল্লাহর কোরআনে আল্লাহ প্রথম মেসেজ দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অথচ এই মৃত্যু আল্লাহ পাকের একটা সৃষ্টি মাত্র। আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত গুনতে চাইলে গুনে শেষ করতে পারবা না। যত নেয়ামত, যত সৃষ্টি আমার আছে তার মধ্যে একটা সৃষ্টি হলো মরণ। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তিনি ওই সত্তা যিনি মৃত্যু এবং জন্মকে তৈরি করেছেন মূলত তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। কে উত্তম আমল করে, এটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জন্ম আর মৃত্যুকে আল্লাহ তাআলা, হায়াত আর মউতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সেই মৃত্যুকে অস্বীকার করবার মতো মানুষ তামাম পৃথিবীতে একটাও নাই। খুব ভালো করে বুঝবেন, এটা প্রথম মেসেজ। দ্বিতীয় নম্বর মেসেজ কি? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুবরণ করার পরে তোমাদের প্রত্যেককেই, পৃথিবীর যত মানুষ তোমরা আছো, এদেশের ওদেশের বিদেশের, সাদা কালো, খাটো বেটে, লম্বা ভুটকু সুটকু যা আছে, প্রত্যেককেই দেওয়া হবে তার জীবনের কর্মের পূর্ণ প্রতিদান।
পুরা প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, তুমি তোমার জীবনে যা করেছো এর পুরা প্রতিদান পরপারে দেওয়া হবে। তাহলে জিজ্ঞাসা আসে, হুজুর, তে ভালো মন্দ কাজের কোনো পাওনা কি দুনিয়াতে আমরা পাবো না? অবশ্যই পাবো। কাজ ভালো হোক আর মন্দ হোক, তার পাওনা দুনিয়াতেও পাবো। তবে দুনিয়াতে যেটা পাবো এটা ফাইনাল ফুল না, এটা হলো সিম্পল। যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পরপারের ফাইনাল ভয়ঙ্কর শাস্তির আগে দুনিয়াতে সিম্পল শাস্তি দিয়ে থাকি। কেন? যাতে করে এই শাস্তি দেখেই তোমরা অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারো। তাহলে বোঝা গেল, এই পৃথিবীতে অপরাধীদের যতই শাস্তি হোক, যদি এই অপরাধের তওবা করে আল্লাহর কাছ থেকে বিষয়টা ডিসমিস করে না নিতে পারে, তাহলে এর পুরোপুরি পাওনা দেওয়া হবে কোথায়? আখিরাতে। ঠিক তদ্রূপ নেক কাজ মানুষ দুনিয়াতে যতই করুক, আর এর কারণে তার জীবন যতই সম্মানিত হোক, পৃথিবীতে এই পাওনা তার নেক কাজের ফাইনাল না, পুরাপুরি পাওনা না। পুরাপুরি পাওনা দেওয়া হবে আখিরাতে। সঙ্গত কারণেই আমার জীবন যেটা আল্লাহ আমাকে দিলেন, এই জীবনটা বড় হিসাব নিকাশ করে কাটানো দরকার। আমার জীবনের প্রতিটি কর্মের প্রতিদান আল্লাহ আমাকে দিবেন। কোন কোন কর্মের প্রতিদান দিবেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তাও বলেছেন। আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। তোমার জীবনে যদি অনুপরিমাণ পরমাণু পরিমাণ যে কাজটা তোমার জীবনে আছে, এটার প্রতিদান তোমাকে দেওয়া হবে। তবে ভালো করলে প্রতিদান, একটু আওয়াজ করেন না ভাই, ভালো করলে, মন্দ করলে, আরো জোরে বলেন, মন্দ করলে মন্দ, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। রব্বুল আলামিন আর এক জায়গায় আরো বলেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, কার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। এমনকি ফেরাউনের উপরেও জুলুম করা হবে না, নমরুদের উপরেও জুলুম করা হবে না, হামানের উপরেও জুলুম করা হবে না, কার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না। তবে পরপারে প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পুরাপুরি দেওয়া হবে। পুরাপুরি। যে ভালো করেছে তাকে ভালো দেওয়া হবে, যে মন্দ করেছে তাকে মন্দ দেওয়া হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যেটা নিয়ে আমাদের দেশের মানুষ অনেক বিভ্রান্তিতে আছে, অনেক মূর্খতার ভিতরে আছে, অনেক অজ্ঞতার মধ্যে আছে। সেটি হলো, ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবো 100%, মন্দ করলে মন্দের প্রতিদানও পাবো 100%। কিন্তু ভালো বলতে কোনটা, মন্দ বলতে কোনটা? ভালো বলতে কি বোঝায়, মন্দ বলতে কি বোঝায়? এই বিষয়টা আপনাদেরকে খুব গভীরভাবে, খুব কেয়ারফুলি এই বিষয়টা আপনাদেরকে শুনতে হবে। ভালো কোনটা আর মন্দ কোনটা? আমরা অনেক সময় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনই কাজে অংশগ্রহণ করতে গেলে কিছু মানুষকে দেখি যে ভালো কাজ সে করতেছে, কিন্তু পদ্ধতিটা তার ভালো না। আমরা তখন বলি, ভাই আপনি এই কাজটা এইভাবে করতেছেন কেন? তখন বলে, হুজুর আপনি কি যে বলেন, এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায়? এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায়? আমি কি আমার জন্য করতেছি হুজুর? আমি তো দিনের জন্যই করতেছি, দিনের জন্য করতেছি। যেমন কথার কথা বলি, যেমন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোনো এক আল্লাহর বান্দা নতুন ফ্যাক্টরি করছে। আল্লাহর বান্দা ফ্যাক্টরি করছে মাত্র, এখনো ব্যবসায় দাঁড়াইতে পারে নাই। ঠিক সেই মুহূর্তে আপনাদের ঈদগাহ মাঠের চতুর্দিকে বাউন্ডারি করবেন। কথার কথা বলতেছি, কথার কথা। এখন আপনারা ওই ফ্যাক্টরির মালিকের কাছে গিয়ে বললেন, ভাই আমাদের ওইখানে তো ঈদগাহ মাঠের বাউন্ডারি শুরু করছি, তো আমাদেরকে ওখানে কিছু সহযোগিতা করতে হবে। অথচ আল্লাহর বান্দা মাত্র 2 বছর হয় ব্যবসা শুরু করছে, এখনো তার প্রতি মাসে লাখ লাখ টাকা লস গুনতেছে। এরপরেও সে জারি রেখেছে, চালু রেখেছে। কেন? হয়তো
আগামী বছর থেকেই সে লাভ দেখতে পাবে। আপনি তখন গিয়ে তার উপরে চাপায়া দিলেন কি এখানে কিছু অংশগ্রহণ করতে হবে। উনি বলতেছিলেন ভাই আমি তো খুব লসে আসি, আমি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না। বাম দিক থেকে একজন আওয়াজ করলো, এই অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন আর আমাদের ঈদগাহ মাঠে কিছু দিবেন না, এই ফ্যাক্টরি এলাকায় আর থাকবে না। বলেন তো দেখি এটা বৈধ না অবৈধ? এটা হলো ধর্মের নামে চাঁদাবাজি। এটা ধর্মের নামে কি কথা বলেন না কেন? এটা ধর্মের লেভেলে চাঁদাবাজি। আপনাকে এই অনুমতি কে দিল? আপনি কার ধর্ম পালন করতে গেছেন? কার ধর্ম? আপনার পীর সাহেবের ধর্ম? আপনার খতিবের ধর্ম? আপনার নেতার ধর্ম? যদি বলেন আল্লাহর ধর্ম পালন করতে গেছেন, তাহলে আল্লাহ এই জাতীয় কালেকশন নিষেধ করেছেন, এই জাতীয় চাঁদাকে নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আপনি কার ধর্ম পালন করতে গেছেন বলুন তো দেখি? আমরা যদি বলি ভাই এই পদ্ধতিতে তো টাকা পয়সা কালেকশন করার অনুমতি নাই, কি বলে হুজুর এত মাসলা খুঁজলে কি আর ধর্মের কাজ হবে? তার মানে ধর্ম উনি উল্টা ফেলাইতেছেন, সাহাবায়ে কেরাম আমার কিছু করেন নাই, তাবেঈরা কিছু করেন নাই, ওলামায়ে কেরাম কিছু করেন নাই, যা করেন আজকের ছেলে পেলেরাই উল্টা ফেলাইতেছে। মনে রাখবেন ধর্মের কাজ করতে হবে ধর্মের নিয়মে। আপনারা বাইসাইকেল হুন্ডা মুন্ডা চালান তো, মোটরসাইকেল চালান না? আমাদের দেশে যত মোটরসাইকেল আছে তার ভিতরে সবচেয়ে বেশি মনে হয় ইন্ডিয়ান হুন্ডাই বেশি চলে, তাই না? ইন্ডিয়ান। বলেন তো দেখি ইন্ডিয়ান গাড়িতে জাপানি পার্টস লাগাইলে খুব ভালো চলে? কথা বলেন না কেন? জাপানি গাড়িতে ইন্ডিয়ান পার্টস লাগাইলে খুব ভালো চলে না। জাপানি পার্টসের অনেক দাম, কিন্তু সেটা ইন্ডিয়ান গাড়ির জন্য উপযুক্ত না, সেটা জাপানি গাড়ির জন্যই উপযুক্ত। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ধর্মের কাজ করতে যদি আপনি চান, আপনার বানানো পদ্ধতি উপযুক্ত না, কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত। কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত। আপনার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না, আমার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না। আপনাদেরকে আরো সহজ করে বুঝবার জন্য বলি, ভালো কোনটা আর মন্দ কোনটা। আপনাদেরকে বললেন হুজুর ভালো কাজই তো করতে গেলাম, কিন্তু বাধা দিলেন তো আপনি। কি ভালো কাজ করতে গেছেন? আপনি তো চাঁদাবাজি করতে গেছেন। আপনি একজন মানুষের কাছ থেকে দ্বীনের কাজে সহযোগিতা চাইবেন, পদ্ধতি আলেমের কাছ থেকে শিখেন। আলেমরাও চাঁদা নিয়ে কোটি কোটি টাকা প্রতি বছরে ব্যয় করে মাদ্রাসা চালায়, কিন্তু কোনো দাতা বলতে পারবে না কোনো আলেম এসে কোনো দাতার কাছে বার্গেনিং করে টাকা নিয়েছে। বরং এক দাতার কাছে 10 বার দেখ ঘুরে আসছে, তারপরেও বিনয়ের সাথে বলছে হাজী সাহেব যদি কিছু সহযোগিতা করতেন আমার ইয়তিমরা খেতে পেত। কি বৃষ্টি কই? আমার চোখে তো এখনো বৃষ্টি পড়লো না, তার আগে আপনাদের এই অবস্থা দেখতেছি। অথচ বাংলাদেশের অনেক জায়গা এমন আছে মুষলধারে বৃষ্টির ভিতরেও লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হাঁটুর নেসফ শাক পানি পর্যন্ত শুনেছে। ইতিহাস বহু আছে এরকম। যদি বৃষ্টি বেশি হয় চলে যায় এমনি। আপাতত কিছু কথা শোনেন, আমি আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি ভালো কাজ কোনটা আর মন্দ কাজ কোনটা। আমি যদি বলি এটা ভালো সেটা ভালো না, আমি যদি বলি এটা মন্দ সেটা মন্দ না, বরং ভালো আর মন্দ এটা ঠিক করে দিবেন কে? আরো জোরে বলেন কে? খুব ভালো করে বুঝতে হবে, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় প্রতিটি মুসলমান নারী আর পুরুষকে এই কথা খুব গভীরভাবে লক্ষ্য করা দরকার। ভালো বলতে কোন কাজ, মন্দ বলতে কোন কাজ। আমার দৃষ্টিতে যেটা ভালো সেটাই ভালো হতে হবে এমনটি না, আমার দৃষ্টিতে যেটা মন্দ সেটাই মন্দ হতে হবে এমনটি না। বিষয়টাকে বুঝাবার জন্য বলি, খুব ভালো করে বুঝবেন আমাদের বন্ধুরা, আমার দেশের ভিতরে সরকারের যত আইন আছে, এই আমার দেশের আইন এবং ইন্ডিয়ার আইন কি সেম সেম হয় নাকি? অনেক বিষয় আছে ইন্ডিয়াতে বৈধ, আমার দেশে অবৈধ। কথা বলেন না কেন? অনেক বিষয় আছে আমার দেশে বৈধ, ইন্ডিয়াতে অবৈধ। অনেক বিষয় আছে আমার দেশের আইনে বন্ধুরা আমার বৈধ, কিন্তু সৌদি আরবের আইনে অবৈধ। যেই মানুষটা যেই দেশে বাস করে তাকে ওই দেশের নিয়ম মানতে হয়,
সেই নিয়ম যদি না মানে তাহলে সে দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় আইন অমান্য করার কারণে তারে পানিশমেন্ট দেয়, জেলখানায় ভরে দেয়। ভালো করে বুঝবেন। তাহলে বন্ধুরা আমার, আমার দেশের সব বৈধগুলা তামাম দুনিয়াতে বৈধ হবে এমনটি না, বরং আমার দেশের অনেক বৈধ ইন্ডিয়াতে অবৈধ, সৌদি আরবের অনেক বন্ধুরা আমার বৈধ, আমার দেশের ভিতরে অবৈধ। খুব শুধু তাই নয়, বিগত 52 বছর বাংলাদেশে আমরা নিজের চোখেই যেটা দেখলাম, আপনারাও দেখেছেন, একই দেশের ভিতরে সরকার পরিবর্তন হইলেও বন্ধুরা আমার বৈধ অবৈধ পরিবর্তন হইয়া যায়। সরকার চেঞ্জ হইলেই বৈধ অবৈধ চেঞ্জ হয়ে যায়। যেমন সহজে বুঝবার জন্য বলি, বিগত সরকারের সময় হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম নাম শুনলেই অবৈধ। কথা বলেন না কেন? কিন্তু এই সরকারের সময় আবার ওই সরকারের নাম শুনলেই কট খাইছে। কথা বলেন না কেন? এখন হেফাজতে ইসলাম নাম শুনলে আর কোনো ঝামেলা। আপনাদেরকে বুঝাবার জন্য যদি একটা মেসাল দেই, ঝামেলা নাই তো? ভালো করে বুঝবার জন্য। এখন তো সবই তো আর বিয়ে পাস না, সবাই তো হাদিস শরীফ পড়ে আসে নাই। এই জন্য আমার কথা সবাই নেওয়ার জন্য একটা মেসাল দেই। মানুষকে দিয়ে মেসাল দিয়ে লাভ কি? আমি আমাকে দিয়েই দেই। আমি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, কিন্তু আমি এই পদের জন্য কোনোদিন লবিং, গ্রুপিং, দৌড়াদৌড়ি, এমনকি বসে থেকে দোয়াও কোনোদিন করি নাই। বড়রা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন নিজের সন্তানের চাইতেও বেশি। হাটহাজারী মাদ্রাসার শেখ আমাকে ডেকে নিয়ে হজরত তার খাদেমের মাধ্যমে আমারে খেলাফত দিয়েছেন। জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাই আমাদের 4 জনকে একসঙ্গে খেলাফত দিয়েছেন বাবুনগর মাদ্রাসায়। মামুনুল হক, আমি, আইয়ুবী আর হাসান জামিলকে। অনেক বড়রা নিজের সন্তানের চাইতেও বেশি মহাব্বত করেন। তাই বড়রা চাইছেন যে ছেলেটাকে একটা পদ দিই। পদটা দিয়ে রাখছেন, আমি আর না করি নাই, কারণ ইসলামের নাম যেখানে আছে সেটা যদি সহি শুদ্ধ হয় আমি না করার কোনো সুযোগ নেই। ভুল ভ্রান্তি থাকলে সেখান থেকে সরে থাকতে হবে, ভুল ভ্রান্তি যদি না থাকে তাহলে তো আর সরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু আমি, আপনারা বলেন, আমি কখনো হেফাজতের মিটিং মিছিলে আমাকে কখনো পাবেন না। বিগত ক্রাইসিস টাইমে ফ্রেন্ড সার্কেলের ম্যাক্সিমামগুলো যখন ভিতরে, আমরা মাত্র 2 জন বাইরে, আমি আর হাসান জামিল, আর সব মেহমানখানায় ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেহমানখানায় ছিলেন, আমরাই শুধু মেহমানখানার বাইরে। পরবর্তীতে আমরা একটু বাইরে আসতে চাইতেছি, তো তখন কিছু সংস্থার লোকের সাথে আমাদেরকে দেন দরবার করা লাগছে, কথা বলা লাগছে। একটা পর্যায়ে একটা সংস্থার অফিসে যাওয়ার পরে তারা আমাকে চ্যালেঞ্জ করলো, আপনি অমুক জায়গায় মিছিলে ছিলেন। আমি বললাম, না, আপনাদের ভিডিও হয়তো আপনি ভুল দেখেছেন, আর না হয় ভুল বলতেছেন। বলে, না দেখেছি। আমি বললাম, না দেখেন নাই। আমি যাই নাই, দেখবেন কেমনে? আমি যাই নাই, দেখবেন কেমনে? আমি বলতেছিলাম যে আমি যে সক্রিয় মিটিং মিছিল করছি এমনটি না। বড়রা যে পদ দিয়েছেন সেই পদকে আমি মুহাব্বতের সাথে গ্রহণ করেছি, তবে আমি আমার উসুলের উপরই চলতাম এবং আমার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করতাম। সেই সময় হেফাজত করি, এই অপরাধের কারণে আমার এলাকার কিছু মানুষ আমার বাড়িকে পোড়ায় দিতে চাইছে। সেই সময় অফিস আদালত কোনো জায়গায় গেলে যদি বলতো হেফাজতের নেতা, তাইলেই কিন্তু খবর। সেই হেফাজতের নেতা এখনো আছি, শুধু 24 চলে গেছে, 25 আসছে, শুধু 36শে জুলাই পার হয়েছে। এরপরেই আগে হেফাজত নাম শুনলেই প্রশাসনের লোকেরা রেডি হইতো হ্যান্ডক্যাপ দেওয়ার জন্য, এখন অফিসে গিয়া হেফাজত বললে চেয়ার থেকে দাঁড়ায় সম্মান দেওয়ার জন্য। কথা সহি না গলত? কথা সত্য না অসত্য? একই দেশে একই জিনিস, কখনো বৈধ কখনো। বিগত সরকারের সময় ছিল অমুক দল নিষিদ্ধ, অবৈধ। এখন বলেন তো দেখি, তারাই নিষিদ্ধ, অবৈধ। আবার সময় চেঞ্জ হলে হয়তো বা আরো কিছু হতে পারে এবং হবেই। আল্লাহ আলাম মুতাগায়্যির, আমরা জীবনে ও শুরু বেলায় জীবনে পড়েছি আল্লাহ আলাম মুতাগায়্যির। তাহলে বুঝা গেল
বৈধ আর অবৈধ আমি যেটা বলবো সেটা না, বরং এই দেশের বৈধ অবৈধ গভর্নমেন্ট যেটা বলবে সেটা। রাষ্ট্র যদি একটাকে বৈধ বলে সেটাই বৈধ, সেটা করলে আপনার ঝামেলা নাই। রাষ্ট্র আর একটাকে অবৈধ বলেছে সেটাই অবৈধ, সেটা করলেই আপনার পানিশমেন্ট। মনে রাখতে হবে, আল্লাহর কাছে তার আদালতে জীবনের সকল কর্মের প্রাপ্তি যখন আমরা নেব, তখন বৈধ আর অবৈধ রাষ্ট্র যেটা বলছে সেটা না, নেতায় যেটা বলছে সেটা না, আমার বিবেক যেটা বলছে সেটা না, কি বলে আমেরিকা যেটা বলছে সেটা না, দাদারা যেটা বলছে সেটা না, জাতিসংঘ যেটা বলছে সেটা না, বরং তখন বৈধ আর অবৈধ আল্লাহ যেটা বৈধ বলছেন সেটাই বৈধ, আল্লাহ যেটা অবৈধ বলেছেন সেটাই অবৈধ। খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে রব্বুল আলামিন যেই কাজগুলিকে ভালো বলেছেন সেই কাজগুলা চিরকাল পর্যন্ত ভালো, আল্লাহ পাক যেগুলাকে মন্দ বলেছেন তামাম দুনিয়া মিলে সেটাকে ভালো বললেও ভালো হওয়ার সম্ভাবনা নাই। এ কারণেই আমি যদি পরপারে আল্লাহ পাকের আদালতে আমার জীবনের সকল কর্মের পুরা প্রতিদানটা আমি যেদিন পেয়ে যাব, সেদিন যদি আমি নিজেকে আনন্দিত পেতে চাই, বলুন তো দেখি, ভালো কাজ বেশি করতে হবে নাকি মন্দ কাজ বেশি করতে হবে? নিঃসন্দেহে ভালো কাজ। ভালো বলতে কোনটা? আমার নেতায় যেটা বলছে না না, আমার পীর যেটা বলছে না না, আমার সমাজ যেটা বলছে না না, সুশীল সমাজ যেটা বলছে না না, কবিরা যেটা বলছে না না, মডেলটা যেটা বলছে না, ওপারের দাদারা কি বলছে সেটাও না, 7 সমুদ্রের 13 নদীর ওই পারের সাদা চামড়াওয়ালারা যেটা বলছে সেটাও না, বরং ইসলাম যেটাকে ভালো বলেছেন সেটাই ভালো, ইসলাম যেটাকে মন্দ বলেছেন সেটাই মন্দ। ইসলাম সুদ আর ঘুষকে মন্দ বলেছেন, কিয়ামত পর্যন্ত সুদ আর ঘুষ তামাম দুনিয়ার মানুষ ভালো বললেও 1 সেকেন্ডের জন্য তা কখনো ভালো হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো, এদেশের মুসলমান বড় ভয়ঙ্কর। আল্লাহর ঘর মসজিদে গেছে ওয়াজ শোনার জন্য। কার ঘরে? কথা বলেন না কেন, কার ঘর? মসজিদের মেম্বরে বসে খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, কোরআনের কথা। আল্লাহর ঘরে বসে আল্লাহর কথা আলেম যখন বক্তব্য দেওয়া শুরু করে, সেই ঘরে অবস্থান করে সুদখোর মুসল্লি ইমামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে। কথা বলেন না কেন? কার ঘরের ভিতরে কার বিরুদ্ধে অ্যাকশন নিতে গেল? আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর ওলির বিরুদ্ধে অ্যাকশন নিতে গেল। ওর অবস্থা কত বড় ভয়ঙ্কর হবে শুনে রাখেন। থানার ভিতরে ঢুকে কোনো ওসিকে যদি কেউ টেনে হেসতে বের করে দেয়, তাহলে হয়তো 5 মিনিটের জন্য ওসিকে হেনস্থা করা যাবে, টেনে হেসতে বের করা যাবে, কয়েকটা আঘাত করা যাবে, কিন্তু 3 ঘন্টা পরে যে ওসিকে তার কার্যালয় থেকে টেনে বের করেছে, ওকে তো এলাকায় পাওয়া যাবে না, আর বাবা মা মেয়েদেরকেও পাওয়া যাবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওই ফ্যামিলির মেয়েরাও নিজের বাসায় থাকতে তখন নিরাপদ মনে করবে না, অথবা বাড়ি ওই এলাকায় থাকবে না। কেন? রাষ্ট্রের কাজে যাকে নিয়োজিত করা হয়েছে তাকে তুমি রাষ্ট্রের বানানো ঘর থেকে বের করে দিয়েছো, এত বড় ধৃষ্টতা তুমি দেখাইলা, তাহলে এই এলাকায় তোমার থাকার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে, আল্লাহর ঘরে ঢুকে আলেমের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকে দুনিয়ায় থাকার অধিকার থাকবে না। বের করে দিবেন কে? জোরে বলেন, বের করে দিবেন কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় ভয়ঙ্কর। তবে রব যখন তখন ধরে না, সময় মতো ধরে, তবে ধরলে আর একটু জোরে বলেন, ধরলে আর ছাড়ে না। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম